টাইপ অফ ভেক্টরস। আচ্ছা মনে রাখবে, ভেক্টর পড়লাম, ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করা হয় পড়লাম, ভেক্টরের সিম্বল কি করে লেখা হয় পড়লাম। স্কেলারে কিন্তু এত শত ছিল না। কেন ছিল না? কারণ স্কেলার তার শুধুমাত্র মান ওই ছোটতেই গুটিয়ে গেছে। কিন্তু ভেক্টর এর মান আছে, এর দিক আছে, তাই এর অনেক কিন্তু আমাকে ক্যালকুলেশন মেনে চলতে হবে যে এ কিভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে ভেক্টরের ভ্যালু মেজার করব। ঠিক, তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এবার টাইপ অফ ভেক্টরস। এই টাইপ অফ ভেক্টরস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এক এক করে টাইপ অফ মানে ভেক্টরের টাইপ গুলো তাহলে দেখে নাও। ফার্স্টে হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা কোলিনিয়ার ভেক্টর মানে কি? বাংলায় হচ্ছে এক রেখীয় ভেক্টর। ঠিক, চলো একবার ডেফিনেশনটা দেখে নিই। হোয়েন টু অর মোর ভেক্টরস হ্যাভ সেম অর অপোজিট ডাইরেকশন। যখন দুই বা ততোধিক ভেক্টরের অভিমুখ একই বা ঠিক উল্টো দিকে হয়। মানে কি? মানে হলো যখন তুমি দুটো ভেক্টর নিলে, এই একটা ভেক্টর নিলে আর এই একটা ভেক্টর নিলে, ঠিক, এই দুটো ভেক্টরের কি দিক, এখানে দেখ কোথাও কিন্তু এর মান বা ম্যাগনিটিউড নিয়ে কোনো কিছু বলা হয়নি। লেখা আছে সব জায়গায়, লেখা আছে ডাইরেকশন, এর অভিমুখ। কি লেখা আছে? সেম অর অপোজিট, একই বা ঠিক উল্টো দিকে। তার মানে কি? এই একটা ভেক্টর, তুমি এই একটা ভেক্টর নিলে, আবার তুমি এই একটা ভেক্টর ঠিক এই একটা ভেক্টর নিলে। বোঝা গেল? তাহলে বা তুমি এক কাজ করলে, তুমি কি করলে, এই একটা ভেক্টর নিলে আর এই দিকেই এই একটা ভেক্টর নিলে। তাহলে আমি যে তিনটে কেস দেখালাম, তিনটে কেসে দেখো এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের মানও সমান, দিকও সমান, প্যারালাল। এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের মান কিন্তু সমান না। মান সমান, এর মান হলো এত বড়, এখান থেকে এত বড়, কিন্তু এর এর মান হলো এখান থেকে এত বড়। আমি তো বললাম ভেক্টরের মান কি করে মেজার করব? স্ট্রেট লাইনের লেন্থ কতটা, স্কেল দিয়ে মেজার করব। স্কেল দিয়ে মেজার করলে তুমি ভালোভাবে দেখতে পাবে এটা থেকে এটা অনেকটা ছোট, আবার দিকটাও ঠিক অপোজিট, তাই না? আবার এখানে দেখো দিক একই দিকে, কিন্তু এটার থেকে এটার মান ছোট। তাহলে এবার তুমি ডেফিনেশনটা একবার আরেকবার রিক্যাপ করো। যার দিক, যার ডাইরেকশন, যে দুটো ভেক্টরের ডাইরেকশন হবে একদম একই দিকে, একদম একই দিকে বা ঠিক অপোজিট দিকে। বোঝা গেল? এখানে মান নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, মান ছোট বড় যা ইচ্ছে তাই হোক, আমাকে শুধু মাথায় রাখতে হবে কি ডাইরেকশন একই বা অপোজিট। ডাইরেকশন একই বা অপোজিট মানে আমি যদি এখানে তিনটে ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তো স্যার তিনটে ভেক্টরকে রিপ্রেজেন্ট করুন, তো নো প্রবলেম। ডাইরেকশন আচ্ছা একটু অন্যরকম হলো, ডাইরেকশন একই দিকে, তুমি এইখানে একটা ভেক্টর রাখো, ডাইরেকশন অপোজিট দিকে। তাহলে আমি বলবো এই চারটে ভেক্টর, চারটে ভেক্টরই কিন্তু কোলিনিয়ার ভেক্টর, এক রেখীয় ভেক্টর। মানে এই ভেক্টর গুলো সব একে অপরের সঙ্গে সমান্তরাল। ঠিক, ডাইরেকশন হয় একই বা ডাইরেকশন ঠিক উল্টো। ওকে, চলো নেক্সট আসা যাক, সেটা হচ্ছে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর। আচ্ছা তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু এই জিনিসটা একদম ভালো করে মন দিয়ে শুনবে। ভেক্টর গুলো আমরা যখন আলাদা আলাদা ভাবে ক্লাসিফাই করছি, ডিভাইড করছি, তখন কিন্তু তাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্সে একটু কিছু পার্থক্য অবশ্যই আছে, কিন্তু খুব বেশি কিছু পার্থক্য নেই। সেটা তুমি এই দুটো এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। প্যারালাল ভেক্টর ডেফিনেশন দেখো, when two vectors have same direction। সেম ডাইরেকশন মানে যখন আমি দুটো ভেক্টর নেব কিন্তু দুটো ভেক্টর ডাইরেকশন হবে সেম। বোঝা গেল? দুটো ভেক্টর নেব, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, ডাইরেকশন দেখো একদম সেম। ঠিক, ডাইরেকশনে কোনো চেঞ্জ নেই। এটাও যদি ইস্ট হয় তাহলে এটাও একদম ইস্ট। এটাতে কিন্তু ছিল ডাইরেকশন একই বা উল্টো, এটাতে কিন্তু ডাইরেকশন একই। আবার কি, এটাতেও মান নিয়ে কোনো কথা বলা নাই, এটাতেও কিন্তু মান নিয়ে কোনো কথা বলা নাই, কিন্তু দুটোতেই ডাইরেকশন নিয়ে বলা আছে। কিন্তু মনে রাখবে কোলিনিয়ার বা একরেখীয় ভেক্টর মানে ডাইরেকশন একই দিকেও হতে পারে উল্টো দিকেও হতে পারে, ঠিক একই দিক বা 180 ডিগ্রি, একদম 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। কিন্তু প্যারালাল ভেক্টর বা সমান্তরাল ভেক্টরে কি বলা হচ্ছে, এখানেও মান নিয়ে কিছু বলা নেই, কিন্তু এখানে বলা হচ্ছে দিক একদম একই মানে একদম সমান্তরাল, উল্টোটা কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে যে কোলিনিয়ার আর প্যারালাল এই দুটো ভেক্টরের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমি যদি এই একটা দাগ এখানে ড্র করি, তাহলে এর এইরকম আরেকটা ভেক্টর যদি নিই, তাহলে এই দুটো ভেক্টর কিন্তু কি প্যারালাল ভেক্টর, আবার হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। কিন্তু আমি যদি এই রকম একটা দাগ এখানে ড্র করি, তাহলে মনে রাখবে এই তিনটেই হচ্ছে কোলিনিয়ার। বোঝা গেল? কিন্তু শুধুমাত্র এই দুটো হলো প্যারালাল, এই দুটো হলো শুধুমাত্র প্যারালাল, কিন্তু এই তিনটে একসঙ্গে হলো কি কোলিনিয়ার। তাহলে তিনটেই হলো কোলিনিয়ার, বাট অনলি এই ওপরের দুটো হলো কিন্তু প্যারালাল। প্যারালালে ডাইরেকশন একই দিকে, মান নিয়ে কোনো গল্প নেই, আর কোলিনিয়ারে
ডাইরেকশন একই দিকেও হতে পারে, ডাইরেকশন উল্টো দিকেও হতে পারে, মান নিয়ে কিন্তু কোনোটাতেই কোনো ব্যাপার নেই। বোঝা গেল? চলো আসি এবার নেক্সট টাইপ। তাহলে ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ দুটোই আমরা কিন্তু কমপ্লিট করলাম, তাই তো? আমরা কমপ্লিট করলাম কোলিনিয়ার ভেক্টর, প্যারালাল ভেক্টর। চলো আসি এবার থার্ড টাইপে। থার্ড টাইপ হলো ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর ডেফিনেশন দেখো, সমান ভেক্টর। টু অর মোর ভেক্টরস আর said to be equal when they have same magnitude as well as same direction। মানে দুই বা ততোধিক ভেক্টরের মান এবং অভিমুখ দুটোই যখন একই হয়, তাহলে একটা জিনিস তোমরা গুলিয়ে একদম ফেলবে না, আমি আছি, তোমরা শুধু এটাকে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। ভেক্টরের আমরা যখন ক্লাসিফিকেশন পড়ছি, ফার্স্টে পড়লাম কোলিনিয়ার ভেক্টর। যে কি বলছে, যে বলছে যে স্যার এটা ফার্স্টে হলো একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর, যেটা বলছে দুটো ভেক্টর মান নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, দুটো হয় হবে প্যারালাল, মানে হয় হবে দিক একই দিকে, না হলে দিক উল্টো দিকে, ছোট বড় কোনো প্রবলেম নেই। তারপরে আমরা যেটা পেলাম সেটা আমরা পেয়েছিলাম কিন্তু প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর কি বলছে, যে দুটোর মান নিয়ে এখানেও মাথা ব্যথা নেই, কিন্তু দুটোর দিক বলছে একই দিকে হতে হবে, উল্টো হওয়া যাবে না। বোঝা গেল? ঠিক আছে, চলো এবার আমরা আসলাম হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টরে কিন্তু ফার্স্ট একটা জিনিস আসলো, কি আসলো জিনিস? ফার্স্ট জিনিস যেটা আসলো সেটা হচ্ছে ম্যাগনিটিউড বা মান। মানে এর দিক নিয়ে তো কথা বলছেই, কি বলছে যে এর ডাইরেকশনও সেম হতে হবে, এর অভিমুখও সেম হতে হবে, কিন্তু মান বা ম্যাগনিটিউড নিয়েও এ কিন্তু মাথা ব্যথা করছে। কি বলছে, যে দুটোর দিকও যেমন এমন হতে একই হতে হবে, দুটোর মানও একই হতে হবে। দুটোর দিকও একই, দুটোর মানও একই। দিক একই, তুমি এইদিকে মানে এই ভেক্টর রাখলে তার সমান এইভাবে আরেকটা ভেক্টর রাখবে। বোঝা গেল? তাহলে এই ভেক্টরের দিক যেদিকে, এই ভেক্টরেরও দিক সেই দিকে। আবার লেন্থটাও সেম, লেন্থেও কিন্তু কোনো ছোট বড় কিছু করা যাবে না। তাহলে লেন্থ সেম, আবার দিকও সেম। তুমি অন্যদিকে নাও, নো প্রবলেম। তুমি এদিকে একটা ভেক্টর ড্র করো, তুমি এই একটা ভেক্টর ড্র করলে, এই পাশে আর একটা ভেক্টর ড্র করলে, দুটো ভেক্টরই কিন্তু হবে কি সমান ভেক্টর। এই ভেক্টরগুলো ইকুয়াল ভেক্টর, এই ভেক্টরগুলো ইকুয়াল ভেক্টর, এই ভেক্টরগুলো ইকুয়াল ভেক্টর, এই ভেক্টরগুলো ইকুয়াল ভেক্টর। তাহলে তিনটে সেটই কিন্তু হলো ইকুয়াল ভেক্টর, সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর কি? যার মানও একই, দিকও একই। খুব সিম্পল। সমান মানে মানের দিক দিয়েও সমান, দিকের দিক দিয়ে সমান। মানের দিক দিয়ে সমান, দিকের দিক দিয়ে সমান, তবেই হবে তারা সমান ভেক্টর। ওকে, চলো নেক্সট আসি আমরা পরের টাইপ, সেটা হচ্ছে অপোজিট বা নেগেটিভ ভেক্টর। দেখো কি লেখা আছে, when two vectors are same in magnitude। দুটো ভেক্টরের মান যখন সমান কিন্তু বাট অপোজিট ইন ডাইরেকশন, যখন তাদের অভিমুখ হয় বিপরীত। মানে কি? মানে হলো খুব সিম্পল, যখন দুটো ভেক্টরের মান হলো একই, দুটো ভেক্টরের মান হলো একই, ক্লিয়ার, কিন্তু ডাইরেকশনটা ঠিক অপোজিট। আগে কি ছিল? সমান ভেক্টরের কেসে মানও যেদিকে, মান যেদিকে, আরেকটারও মান সেই দিকে, দিক একই দিকে, মানও সমান। কিন্তু এখানে কি হলো, এখানে হচ্ছে যে দুটো ভেক্টরের মান শুধুমাত্র সমান, দুটো ভেক্টরের মান শুধুমাত্র সমান, কিন্তু একটার দিক যদি একটু এইদিকে হয় আর একটার দিক হবে ঠিক অপোজিট। একটার দিক যেদিকে আরেকটার দিক হবে অপোজিট। তার মানে কি বলা হচ্ছে, অপোজিট ভেক্টর মানে বিপরীত ভেক্টর, বা এটার আরেকটা নাম হচ্ছে নেগেটিভ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। তোমরা মনে রাখবে ইকুয়াল ভেক্টর আর এটার মধ্যে ডিফারেন্স কি? ইকুয়াল ভেক্টরও মান সমান, এখানেও কিন্তু মান সমান, কিন্তু ইকুয়াল ভেক্টরের দিকও একই দিক, এখানে কিন্তু দিকটা ঠিক উল্টো দিক, 180 ডিগ্রি। দুটোর মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তার মানে এইটা হলো এখন তাদের মান সমান। বোঝা গেল? আমি যদি এই দিকে অ্যারোহেড দিয়ে দিই দুটোরই, তাহলে দুটো হয়ে গেল ইকুয়াল ভেক্টর। কিন্তু আমি যদি একটার অ্যারোহেড এই দিকে দিয়ে দিই, একটার অ্যারোহেড এই দিকে দিয়ে দিই, মান সমান ছিল, তখন এরা হয়ে যাবে বিপরীত ভেক্টর। বোঝা গেল? আরেকটা জিনিস, এই বিপরীত ভেক্টরের সঙ্গে তোমাকে এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে যে আর একটা নাম হলো নেগেটিভ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এই নামটা মনে রাখতে হবে। তোমরা বিপরীত ভেক্টর পড়ে গেলে, এক্সামে আসলো নেগেটিভ ভেক্টর, তখন বলেছে নেগেটিভ ভেক্টর তো মনে নেই। তাহলে নেগেটিভ ভেক্টর আর অপোজিট ভেক্টর, বিপরীত ভেক্টর আর ঋণাত্মক ভেক্টর, একদম একই কথা। চলো আসা যাক নেক্সট টপিকে। নেক্সট টাইপ হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। খুব ইজি, দেখো বোঝো, when two or more vectors have same initial point of origin। আচ্ছা একটা জিনিস আগে বোঝো, আমরা কি এটা একবার ভাবলাম যে ভেক্টর মানেই কোনো একটা ডাইরেকশন থাকবে, ক্লিয়ার? ডাইরেকশন স্যার কিরকম থাকবে? ডাইরেকশন হচ্ছে ও একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবে, তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন ও স্ট্রেট লাইন দিয়ে যাবে তখন কাজটা হবে ঠিক এইরকম। বোঝা গেল? তাহলে এই স্ট্রেট লাইনটার কি থাকছে, একটা থাকছে স্টার্টিং পয়েন্ট আর আরেকটা থাকছে কি এন্ডিং পয়েন্ট, ক্লিয়ার? তাহলে একটা ভেক্টরের
দুটো জিনিস হয়, একটা হয় এন্ডিং মানে স্টার্টিং পয়েন্ট, একটা হয় এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, ঠিক? এই এন্ডিং পয়েন্ট, আচ্ছা এন্ডিং পয়েন্ট, তাই তো? চলো এই এন্ডিং পয়েন্ট, এই এন্ডিং পয়েন্টে আমরা কি দিই? এন্ডিং পয়েন্টে আমরা দিই হচ্ছে, বলো, এন্ডিং পয়েন্টে আমরা দিই অ্যারোহেড। তাহলে এন্ডিং পয়েন্টে আমরা দিই অ্যারোহেড, আর স্টার্টিং পয়েন্টে এটা হলো স্টার্টিং পয়েন্ট, তাই তো? এই যে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টে আমরা কি দিই? স্টার্টিং পয়েন্টে হয় আমাদের টেল। মানে এই অ্যারোহেড যেদিকে হবে সেটা এন্ডিং পয়েন্ট, আর টেল যেদিকে থাকবে এই লাইনের সেটা হবে স্টার্টিং পয়েন্ট। তো মাথায় রাখবে যে কো ইনিশিয়াল ভেক্টর মানে হচ্ছে সবার ইনিশিয়াল পয়েন্ট অফ অরিজিন। ইনিশিয়াল পয়েন্ট অফ অরিজিন মানে ওরা শুরু হচ্ছে যেই বিন্দু থেকে, মানে এই স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট হবে সেম। মানে আমি দুটো ভেক্টর নিলাম, একটা ভেক্টর লাইক দিস, একটা ভেক্টর লাইক দিস। তাহলে তুমি বলো তো, এই দুটো ভেক্টর এন্ড হয়েছে তো আলাদা আলাদা পয়েন্টে, কিন্তু দুটো স্টার্ট হয়েছে একই পয়েন্টে। তাহলে তুমি কি বলবে? স্যার এই দুটো হলো কোইনিশিয়াল ভেক্টর। তাহলে কোইনিশিয়াল ভেক্টর খুব ইজি, যে আমি কি করব? আমি করব হচ্ছে আমি দুটো ভেক্টর নিলাম। আচ্ছা দুটো বারবার কেন নেবে? তিনটে ভেক্টর নাও। তাহলে তিনটে ভেক্টর নিলাম। চারটে ভেক্টর নাও, চারটে ভেক্টর নিলাম। স্যার পাঁচটা ভেক্টর নেন, তো পাঁচটা ভেক্টর নিলাম। ভেক্টর যতই নেই সবার স্টার্টিং পয়েন্ট, সবার টেল, টেল কোথায়? টেল হচ্ছে একই বিন্দুতে। সবাই এক জায়গা থেকে শুরু হয়ে আলাদা 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 ডাইরেকশনে যাচ্ছে। তাহলে আমরা ভেক্টরগুলোকে বলবো কো ইনিশিয়াল ভেক্টর। নামে কি আছে? ইনিশিয়াল, মানে সবার ইনিশিয়াল পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট কিন্তু একই বিন্দু। বোঝা গেল? চলো আসা যাক নেক্সট টপিকে, যেটা হলো কো টার্মিনাস ভেক্টর। আচ্ছা কো ইনিশিয়াল ভেক্টরের ঠিক অপোজিট কো টার্মিনাস ভেক্টর। টার্মিনেট করা মানে কি? টার্মিনেট করা মানে এন্ড হওয়া। টার্মিনেট করছে মানে সে সেখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে একটা ভেক্টর যখন এই জায়গায় গিয়ে শেষ হচ্ছে, একটা ভেক্টর যখন এই জায়গায় গিয়ে শেষ হচ্ছে, তখন কি করতে হবে? যে যখন দুটো ভেক্টর নিলাম কিন্তু দুটো ভেক্টর শেষ হচ্ছে এবার গিয়ে একই পয়েন্টে, দুটো ভেক্টর শেষ হচ্ছে গিয়ে একই পয়েন্টে। মানে কি? মানে হলো, তোমাদেরকে একটু আলাদা কালার দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবে, যে দুটো ভেক্টর এইভাবে শেষ হচ্ছে গিয়ে একই পয়েন্টে। মানে দুটো ভেক্টরের অ্যারোহেড, আমরা জানি ভেক্টরের শেষে যেখানে শেষ হয় সেখানে কি থাকে? সেখানে থাকে অ্যারোহেড। তাহলে অ্যারোহেড থাকবে একই জায়গায়, স্টার্টিং পয়েন্ট বা টেল আলাদা আলাদা জায়গায়, এন্ডিং পয়েন্ট বা অ্যারোহেড একই জায়গায়, টার্মিনেট করছে একই জায়গায়। টার্মিনেট করছে কিন্তু স্যার একই জায়গায়। তাহলে একই জায়গায় টার্মিনেট করছে না, তাহলে এদের নাম হবে কি? কো টার্মিনাস ভেক্টর। গিয়ে একই জায়গায়, ধরো তুমি দুটো সাইকেল চালালে, গিয়ে একই জায়গায় ধাক্কা লেগে গেল, তাহলে একই একই জায়গায় ধাক্কা লাগলো, মানে দুটো ভেক্টর হচ্ছে কো টার্মিনাস ভেক্টর। তাহলে ভেক্টর আসবে, এই ভেক্টরও এই দিক থেকে আসবে, দুটো ভেক্টর গিয়ে একই জায়গায় শেষ হবে। তাহলে আমি কি বলবো? কো টার্মিনাস ভেক্টর। আবার তোমরা বলতে পারো স্যার বারবার দুটো কেন? ঠিক আছে, দুটোর বেশি নিয়ে নাও, চারটে, পাঁচটা, 10টা, যা নেবে সব হবে তখন আমাদের কি? কো টার্মিনাস ভেক্টর। এন্ডিং পয়েন্ট, অ্যারোহেড একই জায়গায়। ওকে চলো দেখি আমরা। আচ্ছা একটা জিনিস কি, তাহলে কো টার্মিনাস ভেক্টর আর কো ইনিশিয়াল ভেক্টর ঠিক অপোজিট। ওকে চলো আসা যাক এবার আমাদের তাহলে নেক্সট টপিকে। নেক্সট টপিক হলো কো প্ল্যানার ভেক্টর। আচ্ছা আমরা প্লেন বুঝি, যেমন এই বোর্ডের সারফেসটা একটা প্লেন। এই দেখো বোর্ডের সারফেস প্লেন, বাট আমার হাত দিয়ে কিন্তু টাচ ও পছন্দ করছে না। তাহলে চলো এইটা দিয়ে দেখানো যাক। এটা একটা প্লেন। আচ্ছা এক্সট্রিম ফাইবার, এয়ারটেল এক্সট্রিম ফাইবার ওয়াইফাই আমি লাগিয়েছি, কিন্তু মনে রাখবে এয়ারটেল কিন্তু পেড প্রমোশন করছে না। আমি জাস্ট তোমাদের এটা তল বোঝানোর জন্য এই সারফেসটা ইউজ করছি। ধরো এই তলের ওপর তুমি কি করলে? এইরকম দুটো পেনকে রাখলে, ঠিক? তো এইরকম দুটো প্লেনকে রাখা মানে কি? এইটা একটা অ্যারো, এটা একটা অ্যারো, দুটো অ্যারো কিন্তু একই প্লেনের ওপর আছে। বোঝা গেল? দুটো অ্যারো একই প্লেনের ওপর মানে কি? এই প্লেনের ওপর এই ভেক্টর এই ভেক্টর আছে, তাহলে এই দুটো ভেক্টরকে আমি কি বলবো? কো প্ল্যানার ভেক্টর। মানে যখন দুটো ভেক্টর একই তলের ওপর থাকে তখন আমি সেই ভেক্টর দুটোকে বলি কো প্ল্যানার ভেক্টর। এখন সাপোজ যদি এমন হয় যে এই দুটো ভেক্টর তো এইভাবে ছিল, বোঝা গেল? কি বুঝলে? যে দেখো, আচ্ছা আমাকে অনেক জিনিস আনার জন্য এদিক ওদিকে মাঝে মধ্যে যেতে হচ্ছে, ঠিক আছে? তোমরা কিছু মাইন্ড করো না। ধরো এই দুটো ভেক্টর একই প্লেনের ওপর আছে, ঠিক? তাহলে এই দুটো ভেক্টর হলো একটা কো প্ল্যানার ভেক্টর। ক্লিয়ার? তাহলে এই দুটো ভেক্টর হলো একটা কো প্ল্যানার ভেক্টর, যার প্লেন হচ্ছে এটা। ক্লিয়ার? আমি একটা থার্ড ভেক্টর নিয়ে আসলাম, যেই ভেক্টরটা কিনা এইভাবে আছে।
তাহলে এই দুটো ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটা কি একই তলে আছে, একই তলে নেই, বোঝাই যাচ্ছে। তাহলে এ কিন্তু এদের সঙ্গে কোপ্ল্যানার ভেক্টর না। আবার এই দুটো ভেক্টর আবার দেখো এই তলে আছে, তাই না? এই দুটো ভেক্টর এই তলে আছে, তাহলে এই দুটো ভেক্টর আবার কোপ্ল্যানার, এই দুটো আবার কোপ্ল্যানার, এ কিন্তু তখন এদের সঙ্গে কোপ্ল্যানার না। মানে আমি ওভারঅল কি বলতে চাইলাম, ওভারঅল বলতে চাইলাম যে যদি এইভাবে তিনটে ভেক্টর একই তলে থাকে তাহলে এরা তিনটেই হচ্ছে কোপ্ল্যানার। কিন্তু যদি এই দুটো একই প্লেনে থাকে আর আরেকটা অন্য একটা ভেক্টর সাপোজ এইভাবে আছে, তাহলে এই ভেক্টরটা কিন্তু এই দুটো ভেক্টরের সঙ্গে কোপ্ল্যানার না। বোঝা গেল? তাহলে দুই বা দুইয়ের বেশি ভেক্টর যখন একই প্লেনে থাকবে তখন আমরা তাকে বলবো কোপ্ল্যানার ভেক্টর। ওকে, চলো নেক্সট টপিকে আসা যাক। নেক্সট টপিক হলো পজিশন ভেক্টর। এটা খুব ইম্পর্টেন্ট একটা ভেক্টর, মানে ভেক্টরের যতগুলো আমরা মানে ডিভিশন বা ভাগ করলাম তার মধ্যে পজিশন ভেক্টর নিয়ে আমাদেরকে ইউজ করতে হবে বারবার, তাই পজিশন ভেক্টরটা খুব ইম্পর্টেন্স দিয়ে তোমরা কিন্তু শোনো। ওকে, চলো ধরো সাপোজ এখানে কোনো একটা পয়েন্ট আছে। আচ্ছা, আগে একবার ডেফিনেশনটা আমরা পড়ে নিই। এনি ভেক্টর স্টার্টিং ফ্রম দ্য অরিজিন এন্ড এন্ডিং এট এ পয়েন্ট। মানে কি? আমরা অরিজিন বুঝি, অরিজিনের বাংলা হচ্ছে মূল বিন্দু, অরিজিনের বাংলা মূল বিন্দু। আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি পড়েছিলাম ক্লাস 10-এ, ঠিক আছে, বা কোঅর্ডিনেট সিস্টেম ইন ক্লাস 10 অর ক্লাস 9, তখন তোমরা পড়েছিলে যে এইরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম হয় যার নাম কি, যার নাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এটা যদি x হয়, এটা যদি y হয়, আর এটা যদি মানে এটা যদি z হয়, তাহলে এই তিনটে অ্যাক্সিস একটা 3D স্পেসকে ডিনোট করে। তাহলে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই পয়েন্টটার ডিসটেন্স আমি কোথা থেকে মাপবো? মাপবো এই মূল বিন্দু বা অরিজিন থেকে। ডিসটেন্সটা কতটা হবে? ডিসটেন্স হবে ঠিক এইরকম একটা স্ট্রেট লাইন। তাহলে এই যে স্ট্রেট লাইনটা আমি ড্র করলাম, এই স্ট্রেট লাইনটাকে তুমি কি লিখতে পারো? আর ভেক্টর। আর ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর। মনে রাখবে পজিশন ভেক্টরকে আমরা সব সময় ডিনোট করব স্মল আর দিয়ে। ঠিক, তাহলে স্মল আর উইথ অ্যান অ্যারো হেড ডিনোট করবে একটা পজিশন ভেক্টরকে, যে পজিশন ভেক্টর অলওয়েজ স্টার্ট হবে অরিজিন থেকে বা মূল বিন্দু থেকে, যাবে কোনো একটা বিন্দু পর্যন্ত যেই বিন্দুটা আমাদের দরকার। তাহলে তোমাকে যদি এখন বলে যে এই রকম একটা বিন্দু আছে, সেই বিন্দুটার পজিশন ভেক্টর কত হবে, তাহলে তুমি কি করবে? তখন তুমি এই বিন্দুটা যেখানে আছে থাক, তুমি এই মূল বিন্দু থেকে একটা স্ট্রেট লাইন ড্র করলে ওই বিন্দুটা পর্যন্ত, তাহলে এই স্ট্রেট লাইনটা হবে কি এই বিন্দুর জন্য তার পজিশন ভেক্টর, নাম হবে স্মল আর, উপরে একটা অ্যারো হেড। বোঝা গেল? তাহলে পজিশন ভেক্টর মানে মূল বিন্দু থেকে স্টার্ট হবে, যেই বিন্দুর পজিশন ভেক্টর সেই বিন্দু পর্যন্ত যাবে, তাহলে সেই স্ট্রেট লাইনটা হলো ওই বিন্দুর বা ওই পয়েন্টের পজিশন ভেক্টর। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো নেক্সট টাইপে আসা যাক। নেক্সট টাইপ হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। ঠিক, সরণ সবসময় কোথায় হয়, বা ডিসপ্লেসমেন্ট সবসময় হয় একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে। বোঝা গেল? আগের বারের মতো আমি যদি একটা এখন এইরকম ফ্রেম ড্র করি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি যদি একটা পয়েন্ট নাও এ আর আরেকটা পয়েন্ট নাও বি, তাহলে আগে বলো এই দুটো পয়েন্টের তোমার এই দুটো পয়েন্টের পজিশন ভেক্টর কি কি হবে? তাহলে এই দুটো পয়েন্টের পজিশন ভেক্টর হবে অরিজিন থেকে এইটা, আর এই এর পজিশন ভেক্টর হবে অরিজিন থেকে এইরকম একটা স্ট্রেট লাইন। বোঝা গেল? তাহলে এটা সাপোজ তুমি এই বিন্দুর পজিশন ভেক্টরের নাম দিলে আর এ, বা সাপোজ তুমি নাম দাও আর 1। ওকে, আর 1। আর বি বিন্দুর পজিশন ভেক্টরে তুমি নাম দিলে আর 2। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি? ডিসপ্লেসমেন্ট ভেক্টর, আচ্ছা এতদূর বোঝা গেছে। আমি এ বিন্দু নিলাম, আচ্ছা, আর বি বিন্দু নিলাম। এক কাজ করো, তুমি এ বি এর নামটা পাল্টে দাও, তাহলে তোমার 1 আর 2 দিয়ে ডিনোট করতে ইজি হবে। চলো তাহলে আমরা নাম নিই, এটা 1 নম্বর পয়েন্ট, এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট তার পজিশন ভেক্টর একটা হলো আর1, 2 নম্বর পয়েন্টের পজিশন ভেক্টর হলো আর2, যেটা কিনা আমরা এর আগের টপিকে পড়ে আসলাম। ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে যদি এখন তুমি 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যাও, তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যদি তুমি যাও, তাহলে এই যে স্ট্রেট লাইনটা তুমি পেলে, এই স্ট্রেট লাইনটা কি ডিনোট করছে? ডিনোট করছে তুমি 1 নম্বর পয়েন্ট থেকে স্টার্ট করলে 2 নম্বর পয়েন্টে গিয়ে তোমার জার্নি এন্ড করলে। তাহলে এই যে স্ট্রেট লাইনটা, এই একটা ভেক্টর, এ কি রকম ভেক্টর? এ হলো তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে হচ্ছে ভেক্টর দ্যাট রিপ্রেজেন্টস ডিসপ্লেসমেন্ট ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট।
এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যখন সরণ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তখন এই সরণ ভেক্টর বা এই লাইনটা ডিনোট করে ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে। বোঝা গেল? কিন্তু এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে আমরা লিখবো কিভাবে? তো মনে রাখবে পজিশন ভেক্টরকে অলওয়েজ আমরা লিখবো আর দিয়ে। যদি এ পয়েন্টের হয় তো আর এ, বি পয়েন্ট হলে আর বি, 2 নম্বর পয়েন্ট হলে আর টু, 1 নম্বর পয়েন্ট হলে আর ওয়ান, এটসেট্রা। বাট ডিসপ্লেসমেন্ট যখন হচ্ছে তখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, তাই পজিশন ভেক্টরকে লিখবো তো আর দিয়ে, কিন্তু কোন পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে আর কোন পয়েন্টে যাচ্ছে, ঠিক তার উপরে একটা অ্যারোহেড, আর কোন পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যাচ্ছে, গিয়ে শেষ হলো, তাই 2 নম্বর। তাই ডিসপ্লেসমেন্ট ভেক্টর মনে রাখবে সব সময় লেখা হবে আর এ বি বা আর 1 2 এইভাবে। তার মানে কি এখানে সব সময় আর এর পাশে সাফিক্সে দুটো অ্যালফাবেট বা দুটো লেটার বা দুটো নাম্বার লেখা থাকবে। দুটো কেন? যেখানে স্টার্ট হচ্ছে, সরি যেখান থেকে স্টার্ট হচ্ছে এবং যেখানে গিয়ে এন্ড হচ্ছে। বোঝা গেল? তাহলে আর 1 2 মানে কি 1 নম্বর পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করে ডিসপ্লেসমেন্ট ভেক্টর এন্ড হয়েছে আর 2 পয়েন্টে। তাহলে এটা হলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। বোঝা গেল? চলো আসা যাক নেক্সট টাইপে। নেক্সট টাইপ আমাদের হলো ইউনিট ভেক্টর, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ইউনিট ভেক্টর মানে হলো একক ভেক্টর। কি জিনিসটা? দেখো লেখা আছে এ ভেক্টর দ্যাট হ্যাজ ম্যাগনিটিউড ইকুয়াল টু 1। একটা ভেক্টর যার মান কিনা 1, মান 2 3 4 5 না, যার মান হলো একদম 1। তাহলে একটা ভেক্টর যার মান হলো 1, আর কি? আর বলছে যে দ্যাট হ্যাজ এ ডেফিনিট ডাইরেকশন, যার একটা নির্দিষ্ট দিক কিন্তু আছে। মান 1 কিন্তু দিক একটা ডেফিনিট দিক আছে। তাহলে দিক একটা আছে, মান হলো তার 1, তাহলে আমি তাকে বলবো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তো স্যার বুঝলাম মান 1, দিক আছে, তাহলে এটা এত মোস্ট ইম্পর্টেন্ট কেন? বুঝবে, আস্তে আস্তে বুঝবে, আমি বলছি সব। দেখো ইউনিট ভেক্টর যেটা আমি পেলাম তার মান 1, তাহলে স্যার মান 1, তো এটাকে আমি কি কাজে লাগাবো? এটা কাজে লাগাবো, তুমি যে কোনো একটা ভেক্টর লিখলে, এ ভেক্টর। বোঝা গেল? এই এ ভেক্টরকে আমি দুটো ভাবে লিখতে পারি। কি কি লিখতে পারি? একটা লিখতে পারি এ ভেক্টর মানে তার শুধু মান কমা তার ডাইরেকশন। মানে সাপোজ তুমি অ্যাজ অ্যান এক্সাম্পল তুমি নিলে একটা এ বল দিলে, ঠিক, তাহলে তুমি সেটাকে লিখতে পারো 20 নিউটন টুয়ার্ডস ইস্ট। তাহলে এ ভেক্টর মানে তার মান, তার দিক, ভেক্টর মানে তার মান কমা তার দিক। এটাকে আবার একটু অন্যভাবে লেখা যেতে পারে। কিরকম ভাবে লেখা যেতে পারে? লেখা যেতে পারে যে তুমি তার মানটাকে ডিনোট করতে পারো এই ভেক্টর সাইন পাশে এই মডিউলাস সাইন দিয়ে। বোঝা গেল? তাহলে তুমি একটা ভেক্টরের মানটা তো লিখলে, কমা দিয়ে দিকটাও তো লিখলে, কিন্তু তুমি মানটাকে দুই ভাবে লিখতে পারো। কি কি ভাবে লিখতে পারো? লিখতে পারো নরমালি তার মান, উপরে কোনো অ্যারোহেড নেই, বা তুমি কি লিখতে পারো, বা তুমি লিখতে পারো তার মান উপরে অ্যারোহেড মানে ফুল ভেক্টর সাইন, পাশে এইভাবে দুটো দাগ, যেটাকে বলে মড বা মডিউলাস। তাহলে মডিউলাসও যা, নরমাল যদি আমি সেই লেটারটাকে লিখি ওপরে অ্যালফাবেট না দিই, সেটাও কিন্তু সেম জিনিসকে ডিনোট করে। আচ্ছা স্যার ডিনোট করলো তো কি হলো? তো এই যে পুরো কনফিগারেশনটা, এটাকে আমি আরেক ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? লিখতে পারি এ ভেক্টর ইকুয়ালস টু ইটস ম্যাগনিটিউড, ওকে, ইনটু 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 এ ক্যাপ। এ ক্যাপটা কি স্যার? এ ক্যাপ তো আগে দেখিনি। এ ক্যাপ হলো যার মাথায় আমি ক্যাপ দেব, মানে যাকে আমি টুপি পরিয়ে দেবো। বোঝা গেল? যার মাথায় আমি ক্যাপ দেব তার মান হবে অলওয়েজ 1, মানে সে হবে একটা ইউনিট ভেক্টর। মানে তুমি নরমালি যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে এইভাবে, কিন্তু একটা ইউনিট ভেক্টরকে যখন রিপ্রেজেন্ট করবে তখন রিপ্রেজেন্ট করবে মাথায় আর অ্যারোহেড দেওয়া চলবে না, মাথায় দেবে তখন ক্যাপ। তাকে তুমি ভেক্টর রেখেছো, তার মান 1 কিন্তু মাথায় দিয়েছো ক্যাপ। বোঝা গেল? তাহলে মাথায় যখন ক্যাপ দিলে তখন সেটা হবে ইউনিট ভেক্টর। মাথায় যখন অ্যারোহেড দিলে তখন সেই ইউনিট ভেক্টর বাদ দিয়ে যে কোনো ভেক্টর হতে পারে, তার মান যে কোনো কিছু হতে পারে এক্সেপ্ট 1। 1 ছাড়া তার মান যখন অন্য যে কোনো কিছু, তখন মাথায় অ্যারোহেড, যখন মাথায় ক্যাপ তখন তার মান কিন্তু 1। তাহলে আমি এখানে একটা নতুন জিনিস শিখলাম। কি শিখলাম? শিখলাম যে আমি যে কোনো একটা ভেক্টরকে কিন্তু তার ম্যাগনিটিউড, তার মান, ইনটু একটা একক ভেক্টর, ইনটু একটা ইউনিট ভেক্টর দিয়ে ডিনোট করতে পারি। বোঝা গেল? তাহলে যে কোনো একটা ভেক্টরকে তুমি ডিনোট করতে পারো তার ম্যাগনিটিউড দিয়ে,
তার ম্যাগনিটিউডের পাশে মাল্টিপ্লাই করলে কি সেই দিকের একটা একক ভেক্টর। বোঝা গেল? ধরো তুমি এই দিকে লিখছিলে যে স্যার এফ একটা ভেক্টর, এটাকে আমি তাহলে রিপ্রেজেন্ট করতে পারবো মডিউলাস অফ এ ইনটু এই এফ এর ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর। বোঝা গেল? তাহলে দেখো এই লাইনটা দেখো, ইট ইজ জেনারেলি ইউজ টু ডিনোট এ ডাইরেকশন, মানে এই ইউনিট ভেক্টর কি কাজে লাগে? ইউনিট ভেক্টর লাগে ওকে আমি যখনই একটা স্কেলার, এই যে এখানে এই এটা আঁকা আছে, এটা কি? এটা তো স্কেলার, এর তো কোনো মান নেই, ওপরে আরো নেই, বা এখানে মডিউলাস দেওয়া আছে, মানে কি? মানে শুধু মান চাইছি আমি। তাহলে যখন মডিউলাস দিয়ে শুধু মান চাইছি, তখন সেই মানের সঙ্গে আমি একটা ইউনিট ভেক্টরকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে সে পুরো স্কেলারটাকে বানিয়ে দেবে একটা ভেক্টর। আরেকবার বলি, তুমি একটা স্কেলার কোয়ান্টিটি নিলে, বোঝা গেল? 5, তুমি একটা স্কেলার কোয়ান্টিটি নিলে 5, ওকে বেশ। এই 5 এর পাশে তুমি যদি একটা যে কোনো ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করে দাও 5 এর সঙ্গে, বোঝা গেল? তাহলে 5 শুধুমাত্র কি ছিল? 5 তো ছিল স্যার স্কেলার। বাট যখনই একটা ইউনিট ভেক্টর, তুমি ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করে দিলে যে কোনো একটা স্কেলারের সঙ্গে, তখন এই পুরো রেজাল্টটা কিন্তু এখন হয়ে যাবে কি? হয়ে যাবে 5 তার মাথায় ভেক্টর, মানে পুরো রেজাল্টটা কিন্তু এখন ট্রান্সফার হয়ে যাবে একটা ভেক্টর। তাহলে কি বোঝানোর চেষ্টা করলাম? তুমি যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি নাও, স্যার আমি এক্স নেব, এক্স নিলে তার পাশে ওই সেম ডাইরেকশনের তুমি, আচ্ছা সব এক্স হয়ে যাচ্ছে, তাহলে ইনটুটা হয়ে যাচ্ছে এক্স, তাই না? তাহলে তুমি এই ইনটু সাইন দিলে, পাশে কি করলে? এই এক্স এর দিকেরই একটা ইউনিট ভেক্টর নিলে, বোঝা গেল? তাহলে এই জিনিসটা ট্রান্সফর্ম হয়ে এখন হবে কি? এক্স ভেক্টর। তাহলে এক্স আগে ছিল স্কেলার, এটা ছিল ইউনিট ভেক্টর, মাল্টিপ্লাই হয়ে টোটালটা হয়ে গেল একটা ভেক্টর। আরেকটা এক্সাম্পল দিই, ধরো এ ছিল নর্মাল একটা স্কেলার কোয়ান্টিটি যার কোনো দিক নেই, কিন্তু এর সঙ্গে তুমি মাল্টিপ্লাই করে দিলে একটা ইউনিট ভেক্টরকে যার মান 1, তাহলে এর সঙ্গে গুণ হলো কত? গুণ হলো 1, মানে মান থাকলো একই, শুধু এক্সট্রা কি আসলো? এক্সট্রা আসলো দিক। তাহলে এক্সট্রা এই যে দিক আসলো, দিয়ে এই পুরো স্কেলার কোয়ান্টিটিটাকে এখন ট্রান্সফর্ম করলো একটা ভেক্টর কোয়ান্টিটিতে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কেন বলেছিলাম, এবার বোঝা যাচ্ছে কিছু? ইউনিট ভেক্টর তুমি আরেকবার দেখো, এই যেখানে লিখলাম ইউনিট ভেক্টর, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ক্যাপ ওভার বা অ্যাবভ দা অ্যালফাবেট, তার উপরে দেবো ক্যাপ, তার মান হবে, তার ম্যাগনিটিউড হবে 1। তাহলে সে মোস্ট ইম্পর্টেন্ট কেন? কারণ তার ইউজের তার পারপাস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সে যে কোনো স্কেলার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যেতে পারে খুব ইজিলি, দুটো ভেক্টর না, ও যে কোনো স্কেলারের সঙ্গে মাল্টিপ্লাই হবে। একটা ইউনিট ভেক্টর যে কোনো স্কেলারের সঙ্গে খুব ইজিলি মাল্টিপ্লাই হবে, এবং ইজিলি মাল্টিপ্লাই হয়ে কি ফর্ম করবে একটা ভেক্টর। ইজিলি মাল্টিপ্লাই হয়ে কি ফর্ম করবে? একটা স্কেলারকে ফর্ম করবে একটা ভেক্টরে। ঠিক আছে? একটা স্কেলারকে একটা ভেক্টরে ফর্ম বা ট্রান্সফর্ম করতে গেলে আমি জাস্ট একটা ইউনিট ভেক্টর, একটা একক ভেক্টর এনে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে স্কেলার কোয়ান্টিটিটা হয়ে যায় ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ইউনিট ভেক্টর। চলো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে আমরা একটু পরে এই চ্যাপ্টারে যখন ভেক্টর ইন 3D স্পেস করব, তখন আমরা তিনটে জিনিস পাবো। তখন আমরা তিনটে জিনিস পাবো যে ইউনিট ভেক্টর আমরা যেগুলো পেলাম তার মাথায় কি থাকে? ক্যাপ থাকে, তার মান হয় 1। কিন্তু যখন আমরা এক্স ডাইরেকশনে, এই যে এক্স ডাইরেকশন, তাই তো? আচ্ছা আগে কোঅর্ডিনেট সিস্টেমটা ড্র করে নিই পুরোটা। তাহলে এই যে কোঅর্ডিনেট সিস্টেম এক্স, ওয়াই আর জেড, তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমে আমি এক্স ডাইরেকশনে, তাহলে এক্স একটা দিক, তাহলে দিক ফিক্সড হলো। এই দিকে আমি যখন একটা ইউনিট ভেক্টর নেব, তখন তার নাম হবে স্যার কি? তার নাম হবে আই ক্যাপ, স্মল আই ক্যাপ। ওয়াই একটা ডাইরেকশন, এই ওয়াই এর ডাইরেকশন আমি যখন একটা ইউনিট ভেক্টর নেব, তখন তার নাম হবে কি? তার নাম হবে জে ক্যাপ, স্মল জে ক্যাপ, সবসময় স্মল আই জে। তাহলে তোমরা ইজিলি বলতে পারবে যখন অ্যালং জেড ডাইরেকশন আমি একটা ইউনিট ভেক্টর নেব, তখন তার নাম হবে কে ক্যাপ। বোঝা গেল? তাহলে আই ক্যাপ কি? আই ক্যাপ হলো an unit vector বা a unit vector along x direction, j cap হলো a unit vector along y direction, আর k cap হলো a unit vector along z direction। তাহলে এই তোমাদের কমপ্লিট হলো ইউনিট ভেক্টর। চলো নেক্সট টাইপে আসা যাক। নেক্সট টাইপ হলো নাল ভেক্টর, এবং তোমাদের লাস্ট টাইপ অফ ভেক্টর, মানে ভেক্টর যতগুলো টাইপ হলো এটা সব থেকে শেষ বা লাস্ট, তো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি? শূন্য ভেক্টর এর ইম্পর্টেন্স তো অবভিয়াসলি আছে, বাট এর কনসেপ্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তোমরা বলবে স্যার শূন্য, যে কোনো একটা ভেক্টর, এ ভেক্টর হ্যাজ ম্যাগনিটিউড ইকুয়াল টু 0, একটা ভেক্টর
যার মান কিনা কত, মান হচ্ছে 0, বাট হ্যাজ এ আনডিফাইন্ড ডাইরেকশন, যার ডাইরেকশন আছে কিন্তু ডাইরেকশনের কোনো ডেফিনিট দিক নেই। ডাইরেকশন আবার দিক নেই কেমন কথা স্যার? ডাইরেকশন আছে বাট ডাইরেকশন তুমি তোমার নিজের ইচ্ছে মতো যে কোনো বসাতে পারবে। মানে মানে খুব ইন্টারেস্টিং। ইউনিট ভেক্টর, সরি নাল ভেক্টর। নাল ভেক্টর কি? তুমি এই একটা পয়েন্ট থেকে তুমি এই দিকে গেলে, কিছু একটা ডিস্টেন্স গেলে, তাহলে অবভিয়াসলি তোমার যে ডিসপ্লেসমেন্টটা হলো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে, এই ডিসপ্লেসমেন্টটা কি? একটা ভেক্টর। তুমি এই বি পয়েন্ট থেকে আবার এখানে উঠে গেলে সি পয়েন্টে, তাহলে এই যে বি পয়েন্ট থেকে আবার সি পয়েন্টে গেলে, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট আবার কি? বি সি, তাহলে এটাও একটা ভেক্টর। তুমি এই সি পয়েন্ট থেকে কি করলে? উঠে চলে আসলে আবার এই ডি পয়েন্টে, তাহলে সি পয়েন্ট থেকে যখন তুমি ডি পয়েন্টে চলে আসলে তখন এটাও তো একটা ভেক্টর নাকি? তাহলে এটাও একটা ভেক্টর। এবার তুমি এই ডি পয়েন্ট থেকে, এই যে ডি পয়েন্ট, এই ডি পয়েন্ট থেকে আবার ব্যাক টু এ পয়েন্ট, তাহলে আবার যখন এই পয়েন্টে ব্যাক করলে তখন এটাও একটা ভেক্টর। তাহলে তুমি বলো যে এই যে ডিসপ্লেসমেন্ট, এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট, এই চারটে ডিসপ্লেসমেন্ট কি স্কেলার না ভেক্টর? তো অবভিয়াসলি স্যার ভেক্টর। তাহলে চারটে ডিসপ্লেসমেন্ট যদি ভেক্টর হয়, তাহলে এখন যে এইভাবে যেই পয়েন্টটা ঘুরে ঘুরে আবার এই পয়েন্টে চলে এলো, ওই পয়েন্টের টোটাল ডিসপ্লেসমেন্ট, ওই পয়েন্টের টোটাল ডিসপ্লেসমেন্ট কত? তাহলে তুমি বলবে ওই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট এখন তো স্যার 0, কারণ ও তো আবার ঠিক সেম পয়েন্টে চলে এসেছে, তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট ঘুরে ফিরে একই পয়েন্ট। আমি বলবো একদম ঠিক, কিন্তু তার ডিসপ্লেসমেন্ট যে 0 হলো, সেই 0টা তুমি এইটার সঙ্গে এইটা যোগ করে, তার সঙ্গে এটা যোগ করে, এটা যোগ করে শেষে পেলে 0, তখন তার মানে তুমি যখন আলাদা আলাদা ভেক্টরকে যোগ করছো বা বিয়োগ করছো, শেষে একটা রেজাল্ট পাচ্ছ, তার ভ্যালু 0 হোক না কেন। তুমি এই জিনিসটা বোঝো, তুমি দুটো ভেক্টরে যোগ করলে, এখানে চারটে ভেক্টর যোগ করলে, তাহলে যোগ করে বা বিয়োগ করে তুমি যখন ভেক্টর নিয়ে যোগ করছো বা ভেক্টর নিয়েই বিয়োগ করছো, তখন শেষে যে রেজাল্টটা পাচ্ছ সেটা কি স্কেলার হতে পারে? তুমি আরেকবার ভাবো। ধরো আমি তোমাকে বললাম এই 5 মাইনাস 5 কত? তুমি বলবে স্যার অ্যান্সার তো 0, অবভিয়াসলি একদম ঠিক 0। বাট আমি তোমাকে এখন বললাম যে 5 বাট মাথায় ভেক্টর, আর এখানেও 5 তার মাথায় ভেক্টর, তাহলে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা কি নর্মাল 0 হবে না 0-এর উপরে একটা ভেক্টর থাকবে? তাহলে তুমি বলবে স্যার 0-এর উপরে ভেক্টর থাকবে। কেন ভেক্টর থাকবে? কারণ স্কেলার স্কেলার বিয়োগ করে যদি স্কেলার কোয়ান্টিটি হয়, তাহলে ভেক্টর ভেক্টর বিয়োগ করে ভেক্টর কোয়ান্টিটি হবে, অবভিয়াস কথা। তাহলে এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই টোটাল ডিসপ্লেসমেন্ট অ্যাজ এ রেজাল্ট তার ম্যাগনিটিউড 0 হোক না কেন, সে হবে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট 0, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই জায়গা থেকে একটা আমাদের নতুন কনসেপ্ট জেনারেট হলো যে নাল ভেক্টর। নাল ভেক্টর মিন্স এ ভেক্টর যার ম্যাগনিটিউড 0 বাট একটা ডাইরেকশন আছে, কিন্তু ডাইরেকশন হচ্ছে আনডিফাইন্ড ডাইরেকশন। বোঝা গেল? তাহলে ডিসপ্লেসমেন্ট 0 মানে ডিসপ্লেসমেন্ট হলো অ্যাজ এ পয়েন্ট। তাহলে একটা পয়েন্টের কোনো ডাইরেকশন থাকে? একটা পয়েন্টের কোনো ডাইরেকশন থাকে না, তাই তার ডিসপ্লেসমেন্ট টোটাল হলো 0। সেই 0টার ম্যাগনিটিউডও হলো 0, তার ডাইরেকশন তো নেই বাট সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই সেটা হলো নাল ভেক্টর। বোঝা গেল? তাহলে স্কেলার স্কেলার বিয়োগ করে যেমন আমরা স্কেলার পাই, যোগ করে আমরা স্কেলার পাই, তেমন ভেক্টর ভেক্টর বিয়োগ করে বা যোগ করে যদি আমি কখনো 0 অ্যান্সার পাই, তাহলে সেই অ্যান্সারটা স্কেলার কোয়ান্টিটি হবে না, হবে ভেক্টর কোয়ান্টিটি। তাই সেই ভেক্টরকে আমরা কি বলবো? নাল ভেক্টর, যার ম্যাগনিটিউড 0 বাট একটা আনডিফাইন্ড ডাইরেকশন আছে। ওকে, তো চলো আমি একবার শর্টে তোমাদেরকে বলে দিই আজকে আমরা কি পড়লাম। আজকে পড়লাম ভেক্টরের টাইপ। ওকে, ভেক্টর টাইপে আমরা কি কি পড়লাম? ভেক্টর টাইপে পড়লাম আমরা, আচ্ছা আজকে আমি যে তাহলে ভেক্টর টাইপ গুলো পড়লাম, চলো শর্ট একবার রিভিউ দিয়ে নিই। কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর কি ছিল? যখন ভেক্টর গুলো ডাইরেকশন অনলি ডাইরেকশন সেম হতে পারে, অপোজিট হতে পারে, বাট ম্যাগনিটিউড নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারপর আসলো প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর মানে হচ্ছে এখানেও ম্যাগনিটিউড নিয়ে বা মান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বাট ডাইরেকশন একদম সেম হতে হবে, ডাইরেকশন সেম হতে হবে। বোঝা গেল? তখন হবে প্যারালাল ভেক্টর। বাট ডাইরেকশন যদি অপোজিট হয়ে যায় তখন কিন্তু কোলিনিয়ার ভেক্টর। তাহলে ডাইরেকশন সেম হোক বা অপোজিট হোক কোলিনিয়ার ভেক্টর, ডাইরেকশন অনলি সেম তখন প্যারালাল ভেক্টর। পরে আমরা পড়লাম ইকুয়াল ভেক্টর, যখন ডাইরেকশনও সেম ম্যাগনিটিউডও সেম, ডাইরেকশনও সেম ম্যাগনিটিউডও সেম। তারপর আমরা পড়লাম হচ্ছে অপোজিট ভেক্টর বা নেগেটিভ ভেক্টর, যখন ডাইরেকশন জাস্ট অপোজিট বাট ম্যাগনিটিউড সেম, ডাইরেকশন জাস্ট অপোজিট বাট ম্যাগনিটিউড সেম, ডাইরেকশন অপোজিট ম্যাগনিটিউড সেম তখন অপোজিট বা নেগেটিভ ভেক্টর, আর ডাইরেকশন সেম ম্যাগনিটিউডও সেম তখন হলো ইকুয়াল ভেক্টর। তারপরে আমরা পড়লাম হচ্ছে কোইনিশিয়াল ভেক্টর, যখন ভেক্টরগুলোর
স্টার্টিং পয়েন্ট একই বাট এন্ডিং পয়েন্ট আলাদা, তখন হলো কো ইনিশিয়াল ভেক্টর। যখন ঠিক মানে আমাদের মানে অপোজিট কেস, যে ইনিশিয়াল পয়েন্ট আলাদা বাট এন্ডিং পয়েন্ট একই, তখন হলো কো টার্মিনাস ভেক্টর। নেক্সট আমরা পড়লাম কোপ্লেনার ভেক্টর, যখন দুটো বা দুইয়ের বেশি ভেক্টর একই প্লেনে থাকে তখন তারা হলো কোপ্লেনার ভেক্টর। তারপরে আমরা পড়লাম পজিশন ভেক্টর, যখন একটা ভেক্টরের পজিশন ডিনোট করার জন্য আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, যে স্ট্রেট লাইনের স্টার্টিং পয়েন্ট অলওয়েজ হচ্ছে অরিজিন বা মূল বিন্দু, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা, তখন আমরা সেটাকে বলি পজিশন ভেক্টর। তারপরে পড়লাম আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেটা হলো দুটো পয়েন্ট তার পজিশন ভেক্টরের মধ্যে যখন একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দুটো পয়েন্টের মধ্যে যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে তখন সেই ভেক্টরটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেখানে সাফিক্স দিয়ে কিন্তু অলওয়েজ দুটো লেটার বা দুটো নাম্বার বা দুটো অ্যালফাবেট লেখা হবে। বোঝা গেল? তারপরে আমরা পড়লাম হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট, যার ম্যাগনিটিউড অলওয়েজ 1, যার একটা ডেফিনিট ডাইরেকশন আছে, এটা কিনা যে কোনো স্কেলারের সঙ্গে খুব সহজে মাল্টিপ্লাই হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে তাকে একটা ভেক্টরে কনভার্ট করে। বোঝা গেল? তাকে একটা ভেক্টরে কনভার্ট করে। ওকে, চলো এর মাথায় আমরা কি দিই, এর মাথায় আমরা দিই ক্যাপ। ইউনিট ভেক্টরের মাথায় দিই ক্যাপ, আর আদার্স যে কোনো ভেক্টর যার ভ্যালু 1 ছাড়া যে কোনো কিছু, তখন তার মাথায় দিই আমরা অ্যারোহেড। নেক্সট আমরা যেটা করলাম সেটা হলাম এক্স ওয়াই এন্ড জেড ডাইরেকশন ইউনিট ভেক্টর নাম আই ক্যাপ, জে ক্যাপ এন্ড কে ক্যাপ। নেক্সট আমরা পড়লাম নাল ভেক্টর, বা লাস্ট টাইপ করলাম আমরা নাল ভেক্টর, যেটা হলো যখন দুটো স্কেলারে যোগ বিয়োগ করে 0 আসে তখন সে একটা 0 একটা স্কেলার কোয়ান্টিটি, বাট যখন দুটো ভেক্টর বিয়োগ করে ভ্যালুটা আছে 0 তখন সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা আনডিফাইন্ড ডাইরেকশন আছে বাট সে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা হলো নাল ভেক্টর। তাহলে আজকের জন্য এতটা। নেক্সট টপিকে আমরা ভেক্টর রিলেটেড আর যেই সমস্ত কনসেপ্ট গুলো আছে সেগুলো আমরা পড়বো। কি কি কনসেপ্ট আছে স্যার? কনসেপ্ট হচ্ছে আমরা জেনারেল কনসেপ্ট আজকে পড়লাম আর টাইপ অফ ভেক্টরস পড়লাম। তোমরা মনে রাখবে নেক্সট যেটা ভিডিও আগামী কাল আপলোড হবে সেই ভিডিওতে তোমরা অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস, ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন এইভাবে পরপর টপিকগুলো 1 বাই 1 আসতে থাকবে, তোমরা অবশ্যই ফলো রাখবে। আর এই পিডিএফটা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা তো পুরোটা পেয়ে যাবে। তোমাদের এই ভিডিও রিলেটেড কোনো ডাউট যে কোনো কিছু হলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি অবশ্যই চেষ্টা করবো সেটা নিয়ে তোমাদেরকে একটা রেজুলেশন এনে দেওয়ার। আর মনে রাখবে এই ভিডিওটা তুমি যদি ফুল ফলো করো তাহলে ভেক্টর রিলেটেড তুমি হায়ার সেকেন্ডারি লেভেল, নিট, জয়েন্ট, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোনো কিছু নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না, কোনো ইস্যু থাকবে না। তোমাকে ইভেন কোনো বই ফলো না করলেও, টেক্সট বুক ফলো না করলেও চলে যাবে, জাস্ট এই পিডিএফ এবং আমার এই ভিডিওটা। তাহলে আরেকবার চলো ফিজিক্সকে ফিল করা যাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।